জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স, যেখানে রয়েছে পরতে পরতে চমক এবং এখানে বিচারকের ভূমিকায় রয়েছে যিশু সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলি, অঙ্কুশ হাজরা এবং কৌশানী মুখার্জি। এছাড়াও রয়েছে মহাগুরু মিঠুন চক্রবর্তী। দেখে নিন এই রিয়েলিটি শো সম্পর্কে তারা কি বলল, তাদের কি মতামত। আপনাকে বলছি, বড় কথা বলছি না, মানে এক একজন পার্টিসিপেন্ট ইজ আউটক্লাসিং আদার ওয়ান। মানে এমন হয়ে গেছে যে সিলেকশন করনা তো দূর, এখন আমরা যে এলিমিনেট করবো, এলিমিনেট করা অনেক কষ্টকর হচ্ছে। যার ফলে আমাকে এইবার একটা ভিডিও করতে হলো। 90% মাকে আপনি কাকে এলিমিনেট করবেন, তাই না? একজন পার্টিসিপেন্ট ও 90 পেতে 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 এসছে, এখন সেই দিনটা একটুখানি গর্ব করে ফেললো। সে অনেক কষ্ট হচ্ছে, তার মানে ফ্যান্টাস্টিক, রিয়েলি বলছি। বাচ্চারাও মানে প্রোর মতো ডান্স করছে, আপনাকে কিন্তু নাচেরও গুরু মানা হয়, সেখানেও বলিউডে আপনার একটা ঘরানা রয়েছে, এটা ঘটক। তো আমরা সেটা দেখে বড় হয়েছি, তো আজকেও দেখছি আমরা একটু আগে নাচের ধরনে নাচ করছে, তাদের কিন্তু নাচের ধরনে অনেক পরিবর্তন এসছে, লাইক জিমন্যাস্টিক পেশ করছে তারা নাচের সঙ্গে সঙ্গে। তো এটা কিরকম লাগে? দেখুন, ডান্স কোনদিন জিমন্যাস্টিক দিয়ে হবে না, ডান্স কোনোদিন ফ্লিপ করে হবে না। দ্যাটস ক্যান বি এ পারফরমেন্স লাইক। বাট ডান্সের ঘরানা তৈরি করতে গেলে আমাদের মতো আলাদা করে ডান্স করতে হবে, একটা পাবলিক নজরে আসতে হবে, মানে একটা স্টাইল আনতে হবে। যেমন ঋত্বিক করেছে, গোবিন্দা করেছে, আপনাকে নিজের স্টাইল আনতে হবে, নিজের স্টাইলকে নিজের মতো করে পাবলিককে খাওয়াতে হবে। যেটা আমি করেছি, আমি এলভিস প্রেসলিকে কপি করেছি নিশ্চয়ই, ব্যাড কপি, কিন্তু তার সাথে সাথে আমি ইন্ডিয়ান স্টাইলটাকে অ্যাড করে আমার একটা স্টাইল, যে জন্য তারা যেটা বলছেন হয়ে গেছে। আপনি দেখুন, এই একটা ছিল তৈরি, এটাকে তো খুব কষ্ট হয়েছে তৈরি করতে, খুব কষ্ট, কিন্তু এটাকে এত কষ্ট হয়নি। এ খুব তাড়াতাড়ি শিখেছে, তাড়াতাড়ি বলতে হয়। বলে দাও তো, মারবো এখানে, বলে দে। না না, এটা তো পুরো ডিসিপ্লিন, অল ডিসিপ্লিন, ভেরি ডিসিপ্লিন। আমার কথা শোনো, তাই তো? এই আমার ছেলে লাভলি, এখন অনেক কষ্টে এটাকে তৈরি করেছি, এই জন্য উঠতোই না স্টেজে। এ তাও ঠিক আছে। বোম্বল খালি পাসিং শট দেয়, কখনো কখনো মুখ থাকে না, কেউ কিছু বলছে তার মধ্যে কিছু হলো। ওকে, থ্যাংক ইউ। এখন বোধহয় এখন আসবে ওই তেলেগু ফিল্ম, বোধহয় ফৌজি আর বাপ, দিল্লি ফাইল, এগুলো সব অলমোস্ট ভার্জ অফ রিলিজ। আমি বলতে পারবো না, আমি এখানে এসেছি, খুব ভালো হয়েছে কি ভালো হয়নি এটা বুঝতে পারছি। নিজেদের শো, আমরা ভীষণ গর্বিত এই শোটা নিয়ে, এবং সব থেকে যেটা ভালো লাগছে, যাদেরকে নিয়ে শুরু করেছিলাম, যে পার্টিসিপেন্টসদেরকে নিয়ে শুরু করেছিলাম, তাদের গ্রোথ দেখে খুব ভালো লাগে, এবং তারা যেভাবে নিজেদেরকে গ্রুম করছে, যতটা সিরিয়াসনেসে এবার শোটা চলে যাচ্ছে, সেটা দেখে খুব ভালো লাগছে। দেখো, নাচের ধরন এখানে এসে কারুর কোনো ধরন থাকে না, কারণ এতগুলো এপিসোড, এতগুলো পারফরমেন্সেস, সমস্ত ধরন মানে ঝেড়ে ফেলে আসতে হবে, নানান রকম ফর্ম অফ
ডান্সিং সবাই করছে। সো সবাই মানে নতুন নতুন জিনিস ট্রাই করতে উৎসুক, এবং সেটা সেটা অবশ্যই খুব ভালো লাগে। দর্শকদেরকে এটাই বলবো যে আপনাদের ভিউ, আপনাদের পয়েন্ট অফ ভিউ আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমরা যাই করি সমস্তটাই আপনাদের জন্য। তাই ডান্স বাংলা ডান্স প্রত্যেক শনি রবি ঠিক 9:30টায় জি বাংলায় দেখতে ভুলবেন না। না, ভালো লাগছে। আমার তো শুরু তো বিচারক থেকেই হয়েছিল, তারপর ঘটনাচক্রে সঞ্চালক হওয়া, কিন্তু আবার বিচারকের আসনে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ইনফ্যাক্ট যদিও জাজ করাটা অনেক টাফ, অ্যাঙ্কারিং করলে যেটা হয় সেটা হচ্ছে অত বেশি জাজমেন্টাল হতে হয় না, শোটা জাস্ট এনজয় করি, এই করি, অ্যাঙ্কারিং করি, মজা করি সবার সাথে। কিন্তু হ্যাঁ, জাজ হওয়াটা সত্যি ডান্স বাংলা ডান্সে খুব 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 টাফ, কারণ এত সুন্দর সুন্দর ডান্সার্স আছে, তার মধ্যে বিভিন্ন এজের পারফর্মার্সরা আছে, কন্টেস্ট্যান্টসরা আছে, তো সবাইকে তাদের মতো করে জাজ করাটা ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। একটা টাইমের পর সত্যি মনে হয় যে বাচ্চার বড়দের মধ্যে একটু হলেও আমরা হয় না এটা ভাগাভাগি করব, বা বাচ্চাদেরকে একটু হার্শ কম হব, কিন্তু পুরোটা দেখার পর না সত্যি মনে হয় যে এরা সবাই ইকুয়াল, মানে বাচ্চাগুলো বড়দেরকে টক্কর দিচ্ছে। তো তখন আমরা আবার বলি যে না, বাচ্চাদেরকেও তাহলে আমরা ইকুয়ালি জাজ করব, ওরকম কোনো বায়াসড হব না, বা অত ছোট, আর ছোট মানে মানে ভীষণই ছোট বাচ্চা তারা, কেউ 6 ইয়ার্স, কেউ 7 ইয়ার্স, তো ভীষণই ছোট বাচ্চা, এবার তাদের সাথে একটা 14-15 বছরের কারোর সাথে আমি কি কম্পেয়ার করবো, বাট যখন ওরা পারফর্ম করছে বাচ্চারা না, তাদেরকেও ছাপিয়ে যাচ্ছে, তো তখন আমরা আবার তাদের প্রতিও একটু স্ট্রিক্ট হয়ে যাচ্ছি জাজ হিসেবে। সো হ্যাঁ, মানে আই থিঙ্ক বয়সটা এখানে ফ্যাক্টরি নয়, অসাধারণ সব পারফর্মার্সরা আছে, সেটাও খুব ইম্পর্ট্যান্ট। অ্যাকচুয়ালি কী হয় না, এখানে আমরা অনেকক্ষণ সময় কাটাই, এবং সো এই বন্ডিংটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তার কারণ যতক্ষণ জাজ করছি, এই করছি, সবই ঠিক আছে, কিন্তু সেটা কতক্ষণ, তোমরা ক্যামেরা তো সবসময় অন থাকছে না, কিন্তু ওই যে মাঝে যে ওই আড্ডায় আর কি মজা করাটা, তো সেটা আমরা করি। তাই জন্যই সত্যি বলতে অনেকক্ষণ শুটিং হয়, হেকটিক শ্যুট থাকে, প্রায় আমাদের 13-14 ঘন্টা শুটিং হয়, তো তার মাঝখানে কখন ওই যে সময়টা কেটে যায় আমরা বুঝতে পারি না। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলা যে দেখো, এটা আমার অলমোস্ট ব্যাক টু ব্যাক 5 বছর হয়ে গেল আমি পার্ট ডান্স বাংলা ডান্সের, আর কিন্তু ডান্স বাংলা ডান্স মানুষের কাছে প্রায় 10 বছরেরও ওপরে রাজত্ব করছে মানুষের মনে। তো সেই জায়গা থেকে যে ভালোবাসা দর্শক ডান্স বাংলা ডান্সকে দিয়েছে, আমি চাইবো আরও 10 বছর এইভাবেই দিয়ে যাক, এবং ডান্স বাংলা ডান্সকে অলওয়েজ চিরকালই বাংলার 1 নম্বর ডান্স রিয়েলিটি শোয়ের তকমা লেগে আছে ডান্স বাংলা ডান্সের ওপর, সেটা যেন বজায় থাকে। আগে ওরা 4-5 সিজন করেছি, তখন এরা কেউ ছিল না। আমি, রচনা, জুন, অর্পিতা সেই সময় করেছি, তারপরে আমি, অঙ্কুশ, শ্রাবন্তী করেছি 2 বছর বা 3 বছর, ওই সময় 3 বছর, মানে ওই 5-6 সিজন করেছি আগে। ইনফ্যাক্ট সঞ্চালনা পরে এসছি। সো কামিং ব্যাক টু ডান্স বাংলা ডান্স অ্যাজ এ জাজ ইজ অলওয়েজ গ্রেট, বিকজ এত ভালো ভালো পারফরমেন্সেস দেখা যায়। আর সবথেকে বড় কথা, বাচ্চা খুদে যে পারফরমেন্সরা রয়েছে, আই থিঙ্ক তাদের দেখা ইজ এ ট্রিট ফর ইউর আইজ, সো আই লাভ ইট। ইট ইজ ডিপেন্ডিং অন ইউর মাইন্ডসেট। তোমার যদি ডিফিকাল্ট মনে হয়, দুটোই ডিফিকাল্ট মনে হবে, তোমার যদি ইজিয়ার মনে হয়, দুটো ইজিয়ার হবে। বাট এটা কাজ, এটা আমার কাজ, এবং কাজটা যতই ডিফিকাল্ট হোক, যাই হোক, যতই টায়ার্ড থাকি, যাই থাকি, you have to give your 100%. So this is my work, এবং আমি আমার কাজকে সম্মান করি, পুজো করি, কারণ it runs my life. So yes, I love doing it. অসাধারণ, কারণ আমরা প্রথম যখন থেকে তোমাদের ওই অডিশন রাউন্ড থেকে তারপর এই এতগুলো দিন আমরা পেরিয়ে এসেছি এবং দেখেছি দ্য ইমপ্রুভমেন্ট। কিছু কিছু বাচ্চারা তো মানে 360 ডিগ্রি টার্ন হয়ে যায়, মানে আসেই যারা এই প্ল্যাটফর্মে অডিশন থেকে মূল পর্বে আসে, তারা অলরেডি একটা
মানে ভালো পারফরমেন্সের জায়গায় থাকে, সেখান থেকে যখন তারা এক্সেলেন্ট এবং মানে মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স দিতে শুরু করে তখন বুঝতে পারি যে ওদের জার্নিটা কতটা হয়েছে। এবং তার থেকে বড় কথা আমাদের যারা এখানে মেন্টররা রয়েছে, যারা কোরিওগ্রাফার রয়েছে, যারা যেভাবে হেল্প করে এদেরকে, আই থিঙ্ক ইটস ইনক্রেডিবল। তারা নিজেদের সন্তানের মতন এদেরকে ভালোবাসে। আমরা অঙ্কুশ ইজ লাইক মাই ইয়াঙ্গার ব্রাদার, শুভশ্রী, কৌশানী, আমরা একই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। মানে আমি তো ছোটোবেলা থেকে অলমোস্ট হয়েছে, যেমন যখন 19 বছর বয়স তবে থেকে আমি ইন্ডাস্ট্রিতে আছি। সো ইট ইজ লাইক মাই ফ্যামিলি, ইটস এক্সটেন্ডেড ফ্যামিলি। এবং খুব মজা হয় আমাদের, খুব আনন্দ হয়। এই যে একটা বেরিয়ে গেল এক্ষুনি, তো খুব মজা করি আমরা, খুব খুব এনজয় করি। ইয়েস, দের আর টাইমস যখন আমাদের মধ্যে মনে হয় যে না আমার ঠিক লাগছে না বা ওদের ঠিক না, কেউ কাউকে পুশ করি না যে না। সো আমার যদি মনে না আমি পয়েন্টস দেবো, আমি বাজার বাজাবো না, তো তখন বা শুভশ্রী বলবে না এটা বাজার বাজানোর মতন, এটা পয়েন্টস দেওয়ার মতন না। উই ডু, মানে আমরা আমাদের ইন্ডিভিজুয়াল জায়গা থেকে জাজ করি। তো সেই জায়গায় কারোর কোনো ক্ষোভ থাকে না যে আমি বললাম তুমি শুনলে না, আমার ভালো লাগলো তোমার ভালো লাগলো না, এই জায়গাটা আমাদের নেই। ইয়েস, আবার একটা পয়েন্টে কি মনে হয় যে না হয়তো আমার মনে হলো যে না ঠিক না, তখন অঙ্কুশ বা কৌশানী বা শুভশ্রী বললো যে না যিশুদা এটা এরকম এটা মনে হয়, তখন আমি দেখলাম যে না হোয়াট দে আর সেইং ইজ কারেক্ট, সো আই গো বাই দেন। সো ইটস অ্যাবাউট আ টিম ওয়ার্ক, এবং আই থিঙ্ক উই আর আ সলিড টিম। মিঠুনদাকে I know him for last 2 decades, more than 2 decades, not only 2 decades. প্রায় 23-24 বছর চিনি, ওনার সাথে কাজ করেছি বহু ছবিতে। ইজ লাইক মাই এল্ডার ব্রাদার, ইজ লাইক মাই বিগ ব্রাদার, এবং অনেক কিছু শিখেছি, এখনও শিখছি অ্যাজ অ্যান অ্যাক্টর অ্যান্ড অ্যাজ আ হিউম্যান বিং অলসো। সো ইটস অলওয়েজ গ্রেট বিং উইথ হিম। প্লিজ ডিভিডি দেখুন, আমার মনে হয় এখন যে জায়গায় পৌঁছে গেছে আপনাদের খুব ভালো লাগবে, কারণ ছোটরা এবং বড়রা যারা যারা পারফর্ম করছে তারা তাদের গ্রোথ, তাদের যে জায়গায় এখন পারফরমেন্সটা নিয়ে গেছে, আই থিঙ্ক ইট ইজ ইনক্রেডিবল। ইফ ইউ ডোন্ট সি ইট, ইউ উইল মিস ইট। খুব ভালো লাগছে, সবাই এখানে আমরা বন্ধু, আর খুব ভালো বন্ডিং এমনি ছিল, সেটা আরও বেশি গাঢ় হয়ে গেছে কারণ 14টা ঘন্টা আমরা সবাই একসাথে কাটাই। আর অবভিয়াসলি খুব ভালো লাগছে বিকজ এখানে বয়সের কোনো মাপকাঠি নেই, এখানে দুটো এজ গ্রুপেরই আমরা দেখতে পাচ্ছি কন্টেস্টেন্ট, অ্যান্ড অল অফ দেম, মানে যারা বাচ্চা তাদেরকে দেখে মনেই হচ্ছে না যে তারা বাচ্চা, তারা বড়দের মতন নাচছে। আর বড়রা তো বড়দের মতন নাচছেই, মাঝে মাঝে বাচ্চাও হয়ে যাচ্ছে, অ্যান্ড আমরা তো জাস্ট বয়সে বাড়ছি কিন্তু মন থেকে বাচ্চা। সো এরকম একটা কম্বিনেশন চলছে, অ্যান্ড আমাদের এমজি তো সারা জীবনেরই এভারগ্রিন। সো সব মিলিয়ে এটা একটা খুবই এন্টারটেনিং পরিবার, আমরা নিজেরাও এন্টারটেন হচ্ছি, আমরা সুন্দর সুন্দর পারফরমেন্সেস দেখছি। আমার মনে হয় দর্শকরাও যেভাবে ভালোবাসা দিয়ে এসেছে এই শোটাকে, আর যেরকম পারফরমেন্সেস আমরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই টিভি সামনে বসে এই শোটাকে এনজয় করা ছাড়া আর কোনো উপায় বাঁচে না, আমার মনে হয় না। সবটা তো দেখানো যায় না, মানে বন্ডিংটা এতটাই মানে মজার যে সবটা দেখালে মুশকিল হবে। তো সেই জন্য দেখো, অবভিয়াসলি আজকে আমরা যখন ছবিতে কাজ করি আমরা পরিবারের মতনই ঘুম থেকে উঠি, বসি, খাই একসাথে, তো পরিবারের মতন হয়ে যায় একটা ইউনিট। এখানেও তাই এক্স্যাক্টলি সবাই মিলে একসাথে আমরা রয়েছি, তো আমাদের কেমিস্ট্রিও খুবই ভালো। অবভিয়াসলি আমাদের যে কোনো অনুষ্ঠানই আমরা এমনভাবে সাজাই বানাই যাতে পরিবারের সবাই মিলে দেখতে পারে। তো সেদিক থেকে দেখতে গেলে আমাদের এখানে পার্টিসিপেন্টের কোনো বয়সের সীমা নেই, ছোটো থেকে বড় সবাই আছে, এবং অ্যাঙ্কারিংও এখানে অনেক ছোটো ছোটো খুদে অ্যাঙ্কার আছে, তার মধ্যে আমার সাথে এই মুহূর্তে ভম্বল বসে আছে। তো বয়সে কোনো বাধা নেই, ওরা যা ইচ্ছে করে, ছোটো যখন বাড়িতে যা ইচ্ছে করে এখানেও তাই মজা করে, সবসময় চলতেই থাকে কিছু না কিছু। আমি একাই কিছু করি না, কারণ এখানে তোমরা যখন ফ্লোরে থাকো দেখো সবাই এটা জানে যে এটা পুরো টিমের কাজ, টিমের সবাই মিলে ইকুয়ালি দায়িত্ব সহকারে পালন করে। আমিও পার্ট অফ দ্য টিম, এবং একটা টিম একটা যখন ফ্যামিলি হয়ে যায় তখন
সবাই জানে কার কোনটা কাজ, এবং খুব সুন্দরভাবে তখন সে তার কাজ পালন করে এবং আমিও সে আমার কাজটা পালন করি। আরেকবার বল, স্পষ্ট করে বল, স্পষ্ট। কি দাদা, কি দাদা? Something was missing. What was missing? কি missing? X factor was missing. ওটা কি জানো? I want to see that X. Y এর আগে যেটা থাকে সেটাকে X ই বলে। খোঁজ বাদ দিন। আমাদের এবার বহু বছর বাদে যিশু সেনগুপ্ত জি বাংলা ডান্সে এসেছে। যিশু আগেও ডিভিডিতে ছিল, সারেগামাপাতে দীর্ঘদিন অ্যাঙ্কারিং করতে। তো যিশুর ফিরে আসাটা আমার কাছে ডেফিনেটলি এবছর একটা পাওনা, এবং এমজির সাথে তো আমাদের একটা দারুণ সম্পর্ক, এবং ডান্স একদম জন্মলগ্ন থেকেই মহাগুরু মিঠুন চক্রবর্তী তো রয়েছেন সাথে। তো এমজির সাথে কাজ করা একটা সবসময় বড় পাওনা, কারণ সবসময় শিখি, সেটা সিনেমা করতে গিয়ে বা টিভির কোনো কাজ করতে গিয়ে সবসময় আমি শিখেছি। তো এখানে আর শুভশ্রী তো আমাদের ফ্যামিলি মেম্বার, বহু বছর ও বিভিন্ন অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত। আমরা একসাথে সোনার করেছি, ডান্স করেছি, এবং কৌশানী আমরা প্রজাপতিতে শ্যুট করেছি, এবং তারপরে ডান্স এবার আমরা মানে পার্মানেন্ট জাজ হিসাবে পেয়েছি কৌশানীকে। এবং বিভিন্ন শিল্পীরা আসছেন, কোরিওগ্রাফাররা আছেন যারা তাদের পার্টিসিপেন্টদের ট্রেন করছে ভালোভাবে। নতুন নতুন পর্ব আমরা প্রেজেন্ট করছি, যেমন আজকে আমরা কুমার শানুর স্পেশাল এপিসোড করছি, এরপরে আমরা করবো শাহরুখ খান স্পেশাল এপিসোড। তো সবসময় কিছু না কিছু এক্সপেরিমেন্ট আমরা করে চলেছি। দর্শককে এটাই বলবো যে জি বাংলার সকল দর্শককে আমাদের প্রণাম, এবং আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন, ডান্স দেখুন। আপনারা ভালো থাকবেন, আশীর্বাদ করবেন। নমস্কার। যা গরম পড়েছে এখন আর কিছুই খেতে ভালো লাগছে, তাই না? খেতে ভালো লাগছে না, আমার কাছে উপায় আছে। যদি এতই খেতে ভালো না লাগে, তোমার অনেক কিন্তু অনেক নকশা দেখতে পাচ্ছি, তাই না? অলিভ আলু যত করছো না, এই খেতে ভালো লাগছে না, এই ভালো লাগছে না, আজকে গরম। তো না, ভালো বলছি, চাইনিজ খাও। এমন আমি কথা বলছি না, হেভি বড় শেফ একটা, এমন হেভি চাইনিজ খাও। জীবনে রান্না করেছিস না? কিছু তো রান্না করতে পেরেছিস। ইউ ডোন্ট নো মাই হিডেন ট্যালেন্ট। ওই হিডেনটা এমন জায়গায় মানে হিডিয়ে রেখেছিস তুই। শোনো, এই যে তুমি আমাকে এরকম বলছো না, আমি এরকম হিডেন ট্যালেন্ট লুকিয়ে রাখি। হিডেন ট্যালেন্ট কোনো জিনিস, ওই জন্য লুকিয়ে রাখি। এবার এমন দেখাবো না, তুই ভাবতে পারবে না আমার মধ্যে কি ট্যালেন্ট আছে। দেখি দাঁড়াও, জাস্ট ওয়েট ফর দ্য ব্রেক। ব্রেক নাও, আমি আমার হিডেন ট্যালেন্টকে বাইরে বের করবো। হ্যাঁ, এটা ব্রেক দে তো, ওর হিডেন ট্যালেন্ট দেখবো আমরা। ব্রেকের পর তুই ওর কি ট্যালেন্ট দেখাবি দেখি। দাদা আরে দেখো না, দেখো না, কি দেখবো বলছি তো, দেখো ব্রেকটা হো কষ্ট বল। আরে দাঁড়াও, আমাকে 2 মিনিট ভাবতে দাও, দাঁড়াও। ব্রেকটা নিয়ে ভাবতে হবে তোমার, তাই তো ব্রেক নিতে হবে। তাই তোরা না ব্রেক নিতে। শোনো, আমার ট্যালেন্টগুলো শর্টলিস্ট করা আছে, ব্রেককে আমি একটা সিলেক্ট করবো। প্রচুর হিডেন ট্যালেন্ট, ভগবান করবো আমাদের জন্য সেই দুর্ভাগ্য না। দেখো, তুমি খুব খুশি হবে, দেখো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।